রঙে রসে আর উচ্ছ্বাসে ভরা বাংলা নববর্ষের উদ্দীপনা। আর এই একটি দিনই যেন বাংলার প্রাণ জেগে ওঠে নতুন করে। শহর জুড়ে উৎসবের ঢল, গ্রামে গঞ্জে বরণ করে নেওয়া হয় নতুন সূর্যকে। এই দিন বাঙালির আত্মপরিচয়ের দিন, সংস্কৃতির আনন্দ ঘন মিলন মেলা। আর সেই মিলনের উল্লাস এবার ছড়িয়ে পড়ল আন্তর্জাতিক অঙ্গনে। বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার এক আন্তরিক শুভেচ্ছা বার্তায়। বাংলাদেশের মানুষ যখন পহেলা বৈশাখের সাজে রঙিন, তখনই ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা তাদের অফিসিয়াল ফেসবুক পেজে বাংলাদেশের প্রাণের উৎসব পহেলা বৈশাখ উপলক্ষে দিয়েছেন এক শুভেচ্ছা বার্তা। তারা লিখেন, আইলো 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 রে, রঙে ভরা বৈশাখ আবার আইলো রে। সেই সাথে শুভেচ্ছা বার্তার সাথে ছিল একটি মনোমুগ্ধকর ব্যানার, যেখানে লেখা ছিল, শুভ নববর্ষ 1432, এসো হে বৈশাখ এসো এসো। আর এই ব্যানারটি নিয়ে দাঁড়িয়ে আছেন সদ্য অভিষেক হওয়া হামজা চৌধুরী, বাংলাদেশের পোস্টার বয় খ্যাত জামাল ভুঁইয়া, শেখ মোরসালিন, তপু বর্মন ও তারিক গাজী। এই আন্তর্জাতিক শুভেচ্ছা বার্তা মুহূর্তেই ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। দেশের ক্রীড়া মোদী জনগণ তো বটেই, সাধারণ মানুষও এই বার্তায় মুগ্ধ। অনেকেই বলছেন, এই প্রথম মনে হচ্ছে আমাদের সংস্কৃতির দিনটি বিশ্ব দরবারে মর্যাদা পাচ্ছে। ফিফার এই বার্তা আমাদের গর্বিত করেছে। এই শুভেচ্ছা বার্তা নিঃসন্দেহে আন্তর্জাতিক মহলে বাংলাদেশের সংস্কৃতির অবস্থানকে আরো মজবুত করবে। তবে এটি শুধু একটি বার্তা নয়, এটি যেন এক স্বীকৃতি। কেননা বাংলা নববর্ষ কেবল একটি উৎসবই নয়, এটি একটি জাতির জীবন্ত পরিচয়। ফিফার মতো প্রতিষ্ঠানের এমন শুভেচ্ছা নিশ্চিতভাবেই ভবিষ্যতে আরো বড় পরিসরে বিশ্বমঞ্চে আমাদের সাংস্কৃতিক উৎসবগুলোর উপস্থিতি নিশ্চিত করবে। বাঙালির জীবনে নববর্ষ যেমন নতুন সম্ভাবনার দোরগোড়া, তেমনি ফুটবলও আশার আলো জোগাচ্ছে হামজা চৌধুরীর মতো প্রবাসী ফুটবলাররা। তাই এই দুইয়ের মিলনের মধ্য দিয়ে তা হয়ে উঠেছে এক গোল্ডেন মুহূর্ত। পহেলা বৈশাখ ফিফার এই শুভেচ্ছা এ যেন সত্যি এক গোল মুহূর্ত। এতক্ষণ সাথে ছিলাম মেহেদি হাসান। ফেজল বিপুলের সাথে থাকার জন্য ধন্যবাদ।